আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানার বিস্ময়কর দাবি, এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই জানালেন আইনজীবী। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি ফয়সাল সিদ্দিকী। হাসপাতাল ভবনে বেকারি অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখবে অধিদপ্তর। চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, লাঠিচার্জ, জলকামানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ, বেশ কয়েকজন আহত। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তির খসড়ায় সংশোধন এলেও নেই আপোষের লক্ষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় করা মামলার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু করেছেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল সকালে। আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এদিকে এজলাস থেকে বের হওয়ার সময় রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা রামিসাকে ডলার নামে একজন হত্যা করেছে বলে বিস্ময়কর দাবি করেন। তবে এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বলেন, 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত করার কোনো সুযোগ নেই। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা অপরাধ, প্রকৃত দোষীরা যেন ছাড় না পায় তা নিশ্চিতে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়সাল সিদ্দিকীকে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হলে সে যেন আইনের ফাঁক ফোকর গলে বেরিয়ে যেতে না পারে, সেজন্য আইনগত পরামর্শ দিতে কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতালে বেকারির অনুমোদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা বেসরকারি হাসপাতালগুলো মানছে কিনা তা খতিয়ে দেখতে নিয়মিত হাসপাতালগুলোতে পরিদর্শন চলছে। এ সময় আদ্দিন হাসপাতালের সাংবাদিকদের উপর হামলার ইস্যুতে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয়, হামলার বিষয়েও খতিয়ে দেখা হবে। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় 3টি তদন্ত কমিটি হয়েছে। একটি হাসপাতালের পক্ষ থেকে করা হয়েছে, একটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে, আর সেটিতে 3 সদস্য আছেন। আজকে নতুন করে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে আইনের বিষয়গুলো বা আইনগত যে বিভিন্ন বিষয় আছে সেগুলো তিনি দেখভাল করবেন। 3 তারিখের মধ্যেই এই রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে সচিবালয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে দোষী যারা হোক সেটি আসলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সিআইডির পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে, আর সিআইডিও তাদের মতো করে তদন্ত করছে। অর্থাৎ 3টি তদন্ত কমিটি হয়তো আগামী 2-3 দিনের মধ্যে সবগুলো রিপোর্টই প্রকাশ করা হবে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি সেটির দিকেই আসলে সবাই তাকিয়ে আছে। আর সেখানে চিকিৎসক সহ আজকে সহকারী একজন অ্যাটর্নি জেনারেল যুক্ত হওয়ার পরে সেটি 3 তারিখে হয়তো সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। আজকে তদন্ত কমিটির একজন সদস্য জানাচ্ছিলেন যে তারা এক শিশুর পরিবারের সঙ্গে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আপত্তির মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। 24 মে ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলে ঝুঁকিতে পড়বে আমানত, প্রশ্নবিদ্ধ হবে ব্যাংকটির সুশাসন। ইসলামী ব্যাংকের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল এবং সেটিতে সভাপতিত্ব করার কথা ছিল চেয়ারম্যানের যে নতুন যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলম,
সেই বোর্ড মিটিংটি মূলত যারা আন্দোলনকারী তারাও আমাদেরকে জানিয়েছিল যে সেই বোর্ড মিটিং উপলক্ষে চেয়ারম্যান ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে এবং সেই উদ্দেশ্যে আরো তারা আসলে সকাল থেকে এখানে জড়ো হয়েছেন। এবং পরে আমরা অবশ্যই জানতে পেরেছি যে এই বোর্ড মিটিংটি অনলাইনে হবে, সুতরাং ব্যাংকের যারা পরিচালক এবং যে নতুন যে চেয়ারম্যান তিনি হয়তো আজকে ব্যাংকে আসবেন না, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখনো অবস্থান করছেন। এবং তবে সকালে যেভাবে ছিল কিংবা কিছুক্ষণ আগেও যেমন এই দিলকুশা এবং ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পাশ যেভাবে বন্ধ করা ছিল, এখন সেভাবে বন্ধ নেই, যান চলাচল করছে কিংবা অন্যান্য যানবাহন যাওয়া আসা করতে পারছে। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখন বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তারা তাদের যে দাবি সেই দাবিতে তারা এখন পর্যন্ত অনড় আছেন এবং কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে। পদত্যাগের গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানালেন যতক্ষণ দেহে প্রাণ আছে দায়িত্ব পালন করে যেতে চান তিনি। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে প্রচারিত পদত্যাগের খবরকে মিডিয়া গেম আখ্যা দিয়েছে তেহরান। অভিযোগ করেছে শত্রুপক্ষ প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানে অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে। সাফ জানিয়ে দিয়েছে ঐক্য ও সংহতির পথ থেকে পেছোবে না ইরান। কয়েক মাস ধরেই ইরানের সরকার ও সামরিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভেদের দাবি করে আসছেন মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা। দাবির পক্ষে বিভিন্ন খবরও প্রচার করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। এর আগে লন্ডন থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল যে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের বহু ক্ষমতা সীমিত করে দিয়েছে এবং কার্যত সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। প্রতিবেদন বলছে, চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেছেন দেশের গুরুত্বপূর্ণ ও মৌলিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট এবং সরকারকে বাইরে রাখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই বলেন, কিছু বিদেশি গণমাধ্যমের মিডিয়া গেমের ধারাবাহিকতা এমন খবর। দেশের অভ্যন্তরে বিভক্তি নিয়ে চলমান জল্পনা কল্পনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। পেজেশকিয়ান নিজেও উড়িয়ে দিয়েছেন গুজব, জানিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করতে চান তিনি। প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানে অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। ঐক্যের আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির বার্তা তুলে ধরেন তিনি। দেশের ভেতরে বিভাজন ও সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টির জন্য শত্রুপক্ষের নানা ষড়যন্ত্রের মুখে জাতীয় ঐক্য রক্ষাকেই বেশি গুরুত্বের সাথে